মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৫ বছর শেখ হাসিনা মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে বলেছেন সেলিমা রহমান। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, জানালেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো, খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশে, নিয়ন্ত্রণে 10টি ইউনিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকাল ৮টা নাগাদ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোলনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি তখন ৫২ আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, ৫২র প্রেরণায় আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। তিনি আরো বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ গণতন্ত্রের পক্ষে থাকলে তাদেরই ভালো হতো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে থাকলে কেউ পালায় না। এর উদাহরণ বেগম খালেদা জিয়া। এত নিপীড়নের পরও তিনি জনগণ ও দেশ ছেড়ে যাননি। নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তাদের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে, নির্বাচন দীর্ঘায়িত করা উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। ১৫ বছর শেখ হাসিনা মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে বলেছেন সেলিমা রহমান। বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ১৭ বছর আমরা আন্দোলন করেছি। আমরা সরকারকে বারবার বলছি, জবাবদিহিতামূলক সরকার না হলে কোনোদিন জনগণের রাস্তা ফিরে আসে না। কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন, আবার কেউ বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। কিন্তু আপনার তো স্থানীয় নির্বাচন করার কোনো অধিকার নেই এবং কোনোদিন এটা করতেও পারেন না। আপনাকে সংসদ নির্বাচন দিতে হবে এবং তার রোডম্যাপও ঘোষণা করতে হবে। বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে বরিশালের জেলা দক্ষিণ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এখনো স্যালুট করি। তবে আপনাদের বলি, আপনারা দল করলে সরকার থেকে বের হয়ে দল করুন। নির্বাচনে আসুন, নিশ্চয়ই জনগণ আপনাদের ভালোবাসবেন। কারণ আপনারা বুকের রক্ত দিয়েছেন এই আন্দোলনে। জনগণ নিশ্চয়ই ভালোবাসবেন এবং হয়তো নির্বাচিতও করবেন। কাকে নির্বাচিত করলো সেটি বিএনপির দেখার বিষয় নয়। বিএনপির দেখার বিষয় জনগণ যথা মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা। তিনি আরো বলেন, দুঃশাসনের বাংলাদেশে আইএমএ জাহিলিয়াতের সরকার পরিণত হয়েছিল। দুঃশাসনে আইএমএ জাহিলিয়াতের মতো মানুষকে জিন্দা কবর দেওয়া হতো। ১৫টি বছর শেখ হাসিনা এদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে। তাই হাসিনার কোনো দোসরকে দেশে রাখা চলবে না। যারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে তাদের বিচার করতে হবে। সেলিমা রহমান বলেন, এত কিছুর পরেও হাসিনা কোনো অনুতাপ করেনি, বরং তিনি উল্টো কথা বলছেন। পার্শ্ববর্তী দেশে বসে তিনি ষড়যন্ত্র করছেন আর সমানে উস্কানি দিচ্ছেন। আমরা এটি মানব না। তিনি আরো বলেন, সংস্কার আমরাও চাই। সংস্কার একটি চলমান জিনিস। আজ যেটা ঠিক কাল সেটা বেঠিক হতে পারে। সংস্কার সবসময় পরিবর্তন হয়। সংস্কারের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান। তিনি ৩১ দফা দিয়েছেন, যার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। যে রাজনীতি হবে সাধারণ মানুষের, যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারের, সেই রাজনীতি ৩১ দফার মধ্যে ঘোষণা করা হয়েছে বলেন তিনি। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জাতি ধর্ম নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও এ চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিকতার সূত্রে ২০০১ সালের ১৫ই মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যাত্রা শুরু করে। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, যারা আজ পদক পেয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অন্যদের উদ্বুদ্ধ করার জন্য যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছে তাদেরও অভিনন্দন জানাচ্ছি। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে ২১ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। ৫২-র ২১শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। মাতৃভাষা যেকোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মস্থ করুক না কেন, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জনই করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর প্রায় সব নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে ২৪ ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়। কিন্তু সেটা ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্রিত হলে উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়। তাদের মূল ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তেই, বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশে, নিয়ন্ত্রণে ১০টি ইউনিট। রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনটি সমিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে। শুক্রবার রাত ৯টার দিকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান। এর আগে দায়িত্বরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে খিলগাঁওয়ের দোতলায় একটি সমিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করেছিল, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ইউনিট বাড়ানো হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।